বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কলোনিতে রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস আমবাড়ি মহামায়া কলোনিতে দুয়ারে রেশন দিতে আসেন, কিন্তু রেশন থেকে পোকা ধরা চাল ও খাওয়ার অযোগ্য আটা দেওয়া হয় বলে অভিযোগ। উপভোক্তারা অভিযোগ চালের অবস্থা কিরকম? কিরকম চাল আছে? ভালো না চাল, খাওয়ার যোগ্য না। প্রতি মাসে একই? প্রতি মাসে একই। আর এগুলো আমরা কি করে খাবো? বাজা চাই। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? মণিবালা মন্ডল। এই জায়গাটা কি নাম? কি বলবো, থেকে ভালো দেওয়া উচিত। আমাদের যা আসে আমরা তাই দিচ্ছি। আমরা কি করবো? আমরা তো আর কিছু করতে পারি না। আমরা তো আর ঘর থেকে পাল্টা দিতে পারি না। আমরা কি করবো? এই যে আটাগুলা দিছে, এগুলা খায় কি মানুষ মরবে? অনেক মানুষের পেট খারাপ হয়ে গেছে এই আটা খাইয়া। আর কেরি পোকা চাল একদম বস্তা ধরে নিয়ে আসে, একদম খাওয়ার যোগ্য না। প্রতি মাসেই যে এরকম আটা চাল দেয়, এগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, এগুলো তো মানে আমরা তো না খেতে পেরে বিক্রি করতেছি। ওনরা বলে যে আমরা বিক্রি করে দেখি, সেদিকে আমরা গরিব মানুষ বাইসা রয়েছি। মমতা না দিলে তো আমরা বাঁচতাম না, মরে যেতাম। লকডাউনে ঠিক দিতে আসে, আমরা বাইসা রয়েছি। কিন্তু কি চাল দিচ্ছে? এই যে এরকম খারাপ, এই যে এগুলো আটা চাল খাওয়া যায়। মানুষ অসুস্থ হয় এখানে খাইয়া। কোথা থেকে দিচ্ছিল? এটা তো সেই অঞ্চলে বিদ্যুৎ অফিসের থেকে। এই যে পোকা কারি এগুলো খাওয়া যায়? এই যে দেখো, এই চালগুলো খাওয়া যায়? লাল আটা তো লাল হয়। নিচ্ছেন এরকম কোনো একটা অভিযোগ এসেছে? হ্যাঁ, চালকে আপনি নিশ্চয় নিয়েছিলেন এরকম টাকা দেওয়ার পর? তা আপনাকে বলছে যে টাকা দিয়ে কদিন থেকে এমন এই কতদিন ধরে দিতেছে এই এই একই ভাব। এতদিন আমরা বলি নাই কিছু, এখনো বলে না। আজকে যেমন আমরা কয়েকজন আমরা করছি যে এগুলো চাল আর খাবো না, দেখি আমরা সিচিন রাখবো। মানে এটা তো অরিজিনাল, আপনিও তো দেখতেছেন, সবাই তো দেখতেছেন। তাহলে আপনি তো বাধ্য, যখন এত লোকের বিক্ষোভ হচ্ছে তখন আপনারা কতদিন ধরে পাচ্ছেন? এগুলো নেই তোমার বাবা যাবো তো, বাবা যাবো তো। হ্যাঁ বাবা যাবো তো, যাবো তো।